বাবা এখান থেকে একটু দূরে সানি রেস্টুরেন্ট আছে, ওখানকার আলু পরোটা খুব মজা হয়, লাঞ্চ ওখানেই করে নেই না? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কিন্তু আগে তোমার মা আমাদের পারমিশন তো দিক। কি ঠিক বলেছি না মেঘা? এখন যদি আমি মানা করি তাহলে তো সারা জীবনের জন্য ভিলেন হয়ে যাব। এর চেয়ে ভালো তো সেখানেই যাই। তুমি আলু পরোটা খেও আর আমি ফুলকপি সবজির পরোটা খাবো মাখন লাগিয়ে। ইয়েস! এই পরোটা খেয়েই তো লাস্ট মান্থে আমার পেট খারাপ করেছিল। আর তাছাড়া এখন যদি আমরা এই দোকানে থামি তাহলে তো 2 ঘন্টা এখানেই চলে যাবে। তাহলে আমি সন্ধ্যার ম্যাচটা কিভাবে দেখব? কিছু তো করতেই হবে। একদম ঠিক সময়ে ঘুমিয়ে পড়েছে মাথা মোটা বান্টি। এখন তুমি আরামে স্বপ্ন দেখো আর আমি আরামে তোমার স্বপ্নের উপর পানি ঢালবো। সানি রেস্টুরেন্ট এখনই চলে আসবে। কি করি আইডিয়া। বাবা তোমার কি মনে হচ্ছে না যে গাড়ি তুমি একটু স্লোই চালাচ্ছ? না না না, আমি একদম ঠিক স্পিডে চালাচ্ছি বাবা। রাইট বাবা, তুমি সবসময় সেফ ড্রাইভ করো আর আমার ম্যাচও সেফ হয়ে গেছে। সানি রেস্টুরেন্ট কি চলে এসেছে বাবা? যখন আসবে তখন তোমাকে উঠিয়ে দেব বান্টি, ঘুমাও চুপচাপ। হ্যাঁ, আমরা তো অনেক সামনে চলে এসেছি। সানি রেস্টুরেন্ট তো পেছনে ছিল। চলো চলো বাবা, জলদি পেছনে চলো। হ্যাঁ হ্যাঁ, পেছনে? বাবা পেছনে যাওয়া আসা করতে তো অনেক টাইম চলে যাবে। তোমার আলু পরোটা খেতে হলে আমরা তো সামনে মান্নির রেস্টুরেন্টে চলে যাব। না বাবা, আমি শুধু সানি রেস্টুরেন্টের আলু পরোটাই খাবো, আর নয়তো আমি কিছু খাবো না। এটা আবার কেমন জেদ বান্টি? শুধু একটা পরোটার জন্য আমরা গাড়ি আবার পেছনে ঘোরাতে পারবো না। তোমার পরোটা খেতে হলে নাক ডেকে ঘুমিয়েছো কেন? জানোই তো যে ঘুমায় সে হারায়। তোমার সাথে তো আমি পরে বোঝাপড়া করবো চিকু চচ্চড়ি। বাবা প্লিজ ব্যাক করো না। বান্টি, এমন জেদ করতে হয় না। তাহলে ঠিক আছে, তোমরা যদি আমাকে সানি রেস্টুরেন্টে না নিয়ে যাও তাহলে আমি সারাদিন কিছুই খাবো না। কিছু না মানে কিছু না, আমি অভুক্ত থাকার হরতাল শুরু করলাম। এই বান্টি তো পুরো জেদ ধরে বসে আছে। আমরা কি ব্যাক করব নাকি? আরে না মা, যে ব্যাপারটা আপোষ করেই সলভ করা যায় সেটার জন্য ব্যাক করার কি দরকার? তোমরা দুজন সবসময় বান্টির সব কথাই শোনো, কখনো কখনো ওরও তো তোমাদের কথা শোনা উচিত, তাই না? তোমার কথা তো ঠিকই আছে, কিন্তু এই অভুক্ত থাকার হরতালের কি করব? সেটার টেনশন তোমরা দুইজন আমার উপর ছেড়ে দাও। চিকুর চাল শেষ করে দিবে বান্টির না খেয়ে থাকার হরতাল। কিন্তু এই চালের চক্করে কোনো ক্যাচাল করতে পারবে না, বুঝেছো? ক্যাচাল হবে না বাবা, জাদু হবে, জাদু। তাহলে ঠিক আছে। আর আমিও দেখব কে ভাঙে আমার অভুক্ত থাকার হরতাল। বাবা, আমি যখন ইশারা করব তুমি হঠাৎ করে ব্রেক করে ফেলো, ওকে? ওকে। প্রথমে ব্যাগ থেকে পেস্ট্রি বের করব, তারপর বাবাকে ব্রেক করার জন্য ইশারা করব, পেস্ট্রি উড়ে চলে যাবে। প্রথমে 30 ডিগ্রি নর্থে যাবে, তারপর 35 ডিগ্রি ওয়েস্ট আর 20 ডিগ্রি সাউথ হয়ে সোজা যাবে বান্টির মুখে। হ্যাঁ, ওফো চিকু, এটা তুমি কি করলে? এই পেস্ট্রি বান্টিকে খাওয়াতে হতো, আমার ড্রেস কেন? সরি মা। মনে হচ্ছে এই চিকু চচ্চড়ি আমাকে পেস্ট্রি খাওয়ানোর প্ল্যানিং করছিল, কিন্তু বেচারার প্ল্যান তো পেস্ট্রির থেকেও হালকা প্রমাণিত হলো। যা খুশি হয়েছে, আমি আজকে কিছুই খাবো না। পেস্ট্রি খাওয়ানোর প্ল্যান ফেল করেছে, কিন্তু সবজি ভাজির প্ল্যান নিশ্চয়ই কাজ করবে। বাবা, সামনে একটা খাবারের দোকান আছে, আমরা নেমে ওখান থেকে কিছু খেয়ে নিই। ওইখানে অনেক কিছু পাওয়া যায়, আলুর দম, সমুচা আর হ্যাঁ সবজি ভাজি। নিশ্চয়ই এটা চিকুর নতুন কোনো চাল হবে, তাহলে ঠিকই আছে। নাও, এসে গেছি আমরা খাবারের দোকানে। বান্টি, তুমিও আমাদের সাথে চলো না। চাটনি থেকে শুরু করে চাউমিন পর্যন্ত এখানে সবকিছু পাওয়া যায়। না মা, আমি তোমাদের সাথে যাব না। আমি আলু পরোটা খেতে চাই, তাও শুধু সানি রেস্টুরেন্টের। মা, এটা খাবারের দোকানের গলি, মানানোর গলি না। তুমি কেন ওকে মানানোর জন্য নিজের টাইম ওয়েস্ট করছো?
জেদি কোথাকার। আঙ্কেল আঙ্কেল আরো একটু মাখন দিন না। প্রথমে এই মাখন গলবে আর তারপরে গলবে বান্টির মন। বার্গার আর স্যুপের ঘ্রাণ, আমার মন বলছে এখনই গিয়ে খেয়ে আসি, আর ব্রেন বলছে না যেও না যেও না। সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার আগেই আমি গাড়ি থেকে বের হয়ে যাই। পানিপুরি, ফালুদা, না 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 না। হে বান্টি, মশলাদার দোসা খাবে? তোমার ফেভারিট কোকোনাট চাটনিও আছে সাথে। না আরে ওই হই ওই হই, এই ছোলা বাটোরার তো কোনো জবাব নেই, আর আমের আচারের সাথে তো এটা আরো স্পেশাল হয়ে যায়। না 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 না। এমন পানিপুরি তো আমি জীবনেও খাইনি। ওপ ওপ আহা কি স্বাদ। না না না, আমি খাবো না। আরে রে 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 রে, এটা কি করে দিলে? এবার আমি পানিপুরি ছাড়া পানিপুরি কিভাবে বিক্রি করব? আই এম সরি আঙ্কেল। আরে ভাই, এটা কার ছেলে? আরে ভাই, আমারই ছেলে ভাই। ওর পানিপুরি না খাওয়ার ছিল ঠিক আছে, কিন্তু আমার মটকা ভেঙে দেওয়ার কি দরকার ছিল? ও তো আজকে কিছুই খাবে না, কিন্তু এখন ভাই আপনি আমার মাথাটা খেয়েন না। তার মানে? মানে এই নিন আপনার সমস্ত ক্ষতিপূরণ। হ্যাঁ, বান্টি বাবা, তুমি কিছু খাওয়া দাওয়া করা ছাড়াই এত খরচ করিয়ে দিলে। আর যে টাইম ওয়েস্ট হলো সেটার কি হবে? এখন সোজা বাড়ি যাব। আমি শুধু সানি রেস্টুরেন্টেই যেতে চাই। দেখো বান্টি, যদি তুমি সানি রেস্টুরেন্টে যেতে চাও তাহলে তোমাকে আমার সাথে একটা গেম খেলতে হবে। যদি তুমি জয়ী হও তাহলে তুমি পাবে তোমার ফেভারিট আলু পরোটা, আর যদি আমি জয়ী হই তাহলে আমি যেটা বলবো তোমাকে সেটাই খেতে হবে। কি গেম? এই দেখো, এখানে 3টা বোল আছে, 2টাতে গোলাপ জামুন আছে আর একটা খালি। এখন আমি এই 3টি বোলকে খালি গ্লাস দিয়ে ঢেকে দিচ্ছি, আর এবার আমি এই বোলগুলোকে এভাবে ঘোরাতে থাকবো তোমার চোখের সামনে। আর তুমি যদি গোলাপ জামুন ছাড়া বোল খুঁজে বের করতে পারো তাহলে তুমি জিতবে, আর যদি তুমি গোলাপ জামুনওয়ালা বোল ধরো তাহলে আমি জিতবো। বলো, তুমি খেলবে? এই গেম তো আমার বাম হাতের খেলা, আর একবার যদি আমি জিতে যাই তাহলে ডান আর বাম 2 হাত দিয়ে আলু পরাটা খাবো। কিন্তু চিকু, বান্টি যদি জিতে যায় না তাহলে আমাদেরকে গাড়ি আবার পেছনে ঘুরাতে হবে কিন্তু। তুমি আমার উপর পুরোপুরি ভরসা রাখতে পারো মা, আমার হাত এত দ্রুত ঘুরবে যে এই বান্টির মাথা ঘুরে যাবে, তাহলে গাড়ি ঘোরানোর কোনো দরকারই পড়বে না। তাহলে ছোট ভাই খেলবে? হ্যাঁ চিকু, মিল্ক শেক। বলো কোন বল খালি? এই যে এটা। এটা কি করে হতে পারে? এই বল তো খালি ছিল। দেখো বান্টি, এখন তুমি হেরে গেছো, এখন তোমার অভুক্ত থাকার হরতাল শেষ। কখন থেকে না খেয়ে বসে আছে আমার ছেলে। নাও বান্টি, গরম গরম স্যান্ডউইচটা খেয়ে নাও। আর এই গরম গরম সমোসা। আমি যেই বোলটা চুজ করেছিলাম তার ভেতরে গোলাপজাম ছিল, আর বাকি 2 বোলের ভেতরেও একই গোলাপজাম রয়েছে। তার মানে গোলাপজাম ছাড়া কোনো বোল ছিলই না। চিকু চানাচুর, তুমি আমার সাথে চিটিং করেছো, আমাকে ধোকা দিয়েছো। এই, আর তুমি বেশি ফিল্মি ডায়লগ দিও না তো। চিটিং করলে করেছি, কিন্তু এখন তো তুমি হেরে গেছো, কারণ তোমার মুখে এখন সবজি ভাজি আর সমুচা ঢুকে গেছে। আরে শুধু মুখ কেন, এতক্ষণে তো পেটের মধ্যে ঢুকে গেছে। তার মানে বান্টির অভুক্ত বান্টির থাকার অভুক্ত হরতাল থাকার হরতাল শেষ। শেষ। ইয়ে!